আসুন মা বোনেরা, আমি সকলকে অনুরোধ করছি সবাই বের হন প্লিজ, সবাই বের হন। তারা মনে করে তাদের আমানত, এই আমানতকেই তারা শক্ত হয়ে ধরলে ফ্যামিলি কার্ড পাবে ইনশাল্লাহ আগামী দিনে। তারা মাসে 2500 টাকা, নিত্য 352 টাকা পাবেন। এটা তাদের এই বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে সবচেয়ে বড় তাদের একটা অর্জন। কাজী আমার মা বোনেরা জানে, এই ধানের শীষে ভোট দিলে সব সময় তিনি এবং তার স্বামী সন্তানরা সুখে থাকে, পরিবার শান্তিতে থাকে, নিরাপত্তায় থাকে, ঠিক না? তাহলে কি হবে? একটা স্লোগান দিই না, ভোট দিব কিসে, ভোট দিব কিসে। আমার কৃষক ভাইয়েরা, আমার পুরুষ ভাইয়েরা, তাদের জন্য আপনার একটা স্লোগান মেয়েরা বেশি ধরেছে। পিছন থেকে এনজিও যদি আপনাদের কারো টাকা থাকে, এটার দায়িত্ব রাষ্ট্র নেবে, আপনাদের দিতে হবে না ইনশাআল্লাহ। এটা আপনাদের জন্য বিরাট একটা, আমার মনে হয় অনেকেই এই এনজিও দ্বারা অনেকের টাকা পয়সা বা বিভিন্নভাবে ব্যাংকের দ্বারা টাকা পয়সা নিয়ে অনেকেই বাড়ি ছাড়া হয়ে আছেন, তাদের জন্য একটা বড় অর্জন হবে ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদের জন্য স্বাস্থ্য কার্ড করা হয়েছে। এই স্বাস্থ্য কার্ড আপনাদের এবং আপনাদের পরিবারের এবং সন্তানদের জন্য একটা বড় আপনাদের অর্জন হবে, এবং যেটা স্বাস্থ্য সেবা আপনাদের নিশ্চিত করা হবে। আমাদের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে 2003 সালে আজকে 22 বছর হয়ে গেল, 23 বছর একটা বেড সংখ্যা বাড়ে নাই। বিএনপি যখন ক্ষমতায় আসে তখন কিন্তু সেখানে ডাক্তার বেশি নিয়োগ হয়, সেখানে আপনার স্বাস্থ্য এই যে কমপ্লেক্সগুলো বেড সংখ্যা বেড়ে যাবে। আমরা মনে করি এই বেড সংখ্যা প্রতিটা থানায় এখন 50 বেড থেকে 75 বেডে উন্নীত হওয়া প্রয়োজন। কি বলেন? আস্তে আস্তে 100 বেডে ইনশাআল্লাহ উন্নতি হবে। আমরা মনে করি স্বাস্থ্য সেবা একটা মৌলিক সমস্যা, এই স্বাস্থ্য সেবা আপনাদের কাছে পৌঁছে দেওয়া দরকার। আমরা প্রতিটি ইউনিয়ন কমপ্লেক্সগুলো যে স্বাস্থ্য কেন্দ্রগুলো, উপকেন্দ্রগুলো আছে, এইগুলো আমরা সংস্কার করে সেখানে ডাক্তার, আমরা প্রতিনিয়ত ডাক্তার দিতে চাই। নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে চাই। আমরা প্রতিটি ক্ষেত্রে আজকে তরুণ সমুদ্রা বিগত 18 বছরের চাকরি পায় না, তাদের চাকরি হওয়া দরকার না? না বোনেরা কি বলেন? আপনারা কি বলেন? চাকরি হওয়া দরকার না? চাকরি দিতে হলে আপনি 18 বছরে বঞ্চিত হয়েছেন। এই বগুড়ার মানুষ একটি মাত্র কারণে ধানের শীষে ভোট দেন, শহীদ জিয়ার জন্মভূমি এই বগুড়া। রক্ত কাটলে সেখানে আপনাদের ধানের শীষের কথা চলে আসে, বিএনপির কথা চলে আসে। আমরা কেন বিএনপিতে ভোট দিব না, শতভাগ ভোট দিব না? মাতারি করে যদি শতভাগ ভোট দিতে পারে, আমরা বগুড়ার মানুষ কেন ধানের শীষে ভোট শতভাগ দিতে পারবো না? আপনি বলেন। দলবাদ নির্বিশেষে বগুড়ার জন্য যদি কোনো অর্জন থাকে, সেটা শহীদ জিয়ার আমলে হয়েছে, খালেদা জিয়ার আমলে হয়েছে, এবং আগামী দিনে তারেক রহমানের রাষ্ট্র ক্ষমতায় তিনি সেবা করে সারা বাংলাদেশকে পৃথিবীর উন্নত রাষ্ট্র করবে। এবং আমরা বগুড়ার গত 18 বছরের বঞ্চনার ইতিহাসের আমরা কিছুটা হলেও আমরা এগিয়ে দেবো বগুড়াকে ইনশাআল্লাহ। তরুণদের চাকরি দেব, যেগুলো উন্নয়ন হয় সে উন্নয়ন করব। রাস্তাঘাট, নদী ভাঙন প্রধান সমস্যা, ওই টেকানি থেকে সারিয়াকান্দি শেষ পর্দা পর্যন্ত আমরা নদী ভাঙনের কাজ করে আগামী 5 বছর ইতিহাস সৃষ্টি করব। আমার 1 ইঞ্চি মাটি, এই পবিত্র মাটি আর যমুনা নদীকে হেনতে দেওয়া হবে না।